সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচন হয়ে গেল কদিন আগে এবং যেহেতু প্রতিটা দল একজন করে প্রার্থী দিয়েছে, এখানে সে আনুষ্ঠানিক নির্বাচনের আর প্রয়োজন হয়নি। যারা মনোনয়ন পেয়েছেন যার যার দল থেকে তারাই নির্বাচিত হয়েছেন এবং তাদের শপথ অনুষ্ঠানটিও হয়ে গেছে ইতিমধ্যে। এই বিষয়টি নিয়ে তেমন কথা বলার কোনো কিছুই ছিল না, তারপরেও দুটি প্রসঙ্গে একেবারে না বললেই নয়। তার মধ্যে একটি হচ্ছে যে বিরোধী জোট থেকে যারা মনোনয়ন পেয়েছেন এবং যারা নির্বাচিত হয়েছেন ইতিমধ্যে, এর মধ্যে জামায়াত এবং এনসিপি তারা মিলে বোধহয় 12 বা 13টি আসন পেয়েছেন। এখানটাতেই হচ্ছে কিছু কথা। বিষয়টি হচ্ছে আপনারা সবাই জানেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে যখন জামায়াতের আমিরকে বিভিন্ন গণমাধ্যম থেকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের দলে নারী নেত্রীরা কেন মনোনয়ন পাচ্ছেন না, আরেকটি প্রশ্ন ছিল যে আপনাদের দলে কখনো কি নারী কেউ প্রধান হতে পারবেন কিনা, দলীয় প্রধান হতে পারবেন কিনা। উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কখনোই ওনাদের দলে কেউ নারী প্রধান হতে পারবেন না, আর নারী নেত্রীদেরকে মনোনয়ন প্রসঙ্গেও উনি তেমন কোনো সদুত্তর দিতে পারেননি। আবার ওনাদের পক্ষ হয়ে যারা বিভিন্ন গণমাধ্যমে কথা বলেন নারীরা, তাদের মধ্যে একজন হচ্ছে মারদিয়া মমতাজ। এই মহিলা, তাকে একটি টিভি চ্যানেল থেকে টক শোতে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের দল থেকে কেন নারীদেরকে মনোনয়ন দেওয়া হয় না সরাসরি নির্বাচনে। উনি তখন বলেছিলেন যে জামায়াত কখনো ট্রফি হতে চায় না, ট্রফি হওয়ার জন্য তারা নির্বাচন করবে না। তো ট্রফি জিনিসটা কি? ট্রফি হচ্ছে একটি অলংকারিক বস্তু, একটি জড় পদার্থ। কেউ কোনো খুব ভালো কিছু করলে তাকে পুরস্কৃত করার জন্য, যার অর্থমূল্য তেমন না হলেও দেখতে খুব সুন্দর হয়, বা অর্থমূল্য থাকলেও এই জিনিসটি মূলত ঘরে সাজিয়ে রাখা হয়, এরকম একটি কিছু। অর্থাৎ এটি একটি জড় পদার্থ, এটি চলাচলযোগ্য নয়, এগুলি অন্য কোনো কাজে যুক্ত হবে না, শুধু ঘরের শোভা বর্ধন করবে বা অফিসের শোভা বর্ধন করবে। উনি এই অর্থেই বোঝাতে চেয়েছেন ট্রফি বলতে আমরা এই স্থির জড় পদার্থটিকেই বুঝি, যার সৌন্দর্যতা রয়েছে কিন্তু কার্যকারিতা তেমন কিছু নেই। আসলে কি বাংলাদেশের জাতীয় সংসদ এবং সংসদে এই পর্যায়ে এসে নির্বাচিত হওয়া নারী নেত্রীরা জড় পদার্থ, ওনার কথায় ট্রফি? যদি তাই হয়, সেই মারদিয়া মমতাজ কি করে আবার তার দলের পক্ষ থেকে নমিনেশন পেয়ে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেন? এত বড় বৈপরীত্য, এদেরকে কি মুনাফিক বলা হয় না? যিনি নিজেকে ট্রফি বললেন এবং তিনি নিজেই ট্রফি হলেন। এখন কোনো একটি পত্রিকা তাকে নিয়ে একটি সংবাদ বিশ্লেষণ করেছেন যে যিনি ট্রফি বলেছেন তিনি নিজেই এখন ট্রফি। খুব কি অন্যায় করেছেন? এইভাবেই হচ্ছে তারা নিজেরা নিজেদেরকে গুপ্ত হিসেবে প্রকাশ করে, নিজেরা নিজেদেরকে ট্রফি হিসেবে প্রকাশ করে। ট্রফি কেন হতে যাবে? বাংলাদেশের জাতীয় সংসদে 350 জন সংসদ সদস্য, বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, বাংলাদেশ কোন আইন দ্বারা পরিচালিত হবে, কি বিধান দ্বারা পরিচালিত হবে, সেটি এই সংসদ সদস্যরাই নির্ধারণ করেন। এক অর্থে মন্ত্রীদের চেয়েও এদের ক্ষমতা অনেক 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 বেশি, কারণ তারা মন্ত্রীরা যে আইন দ্বারা দেশ পরিচালনা করবেন সেটি এই এমপিরা, এই সংসদ সদস্যরা তৈরি করেন। মন্ত্রী কখনো কোনো আইন তৈরি করতে পারে না। মন্ত্রী বড়জোর কোনো একটি আইনের প্রয়োজন হলে তার মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের কাছে সেটি উপস্থাপন করেন যে আমার এখন এই পরিচালনার ক্ষেত্রে এই ধরনের একটি আইনের প্রয়োজন হচ্ছে। সেই আইনটি তৈরি করতে হয়, সেই আইনের প্রক্রিয়াটি হচ্ছে এই সংসদের মাধ্যমে। এই সংসদ সে আইন দ্বারা আইনকে তৈরি করে, আইনকে বলবৎ করে, তারপরে সেটি মন্ত্রণালয়, মন্ত্রী বা অন্যান্য যা যা প্রশাসন আছে সেখানে এই আইনটি যায়, সেখান থেকে এটি পরিচালিত হয়। এরকম একটি গুরুত্বপূর্ণ কাজকে যেই মহিলা ট্রফির সাথে তুলনা করেন, জড় পদার্থের সাথে তুলনা করেন, সে নিজেই এখন সেই জড় পদার্থ হয়ে বসেছে। এত 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 মিথ্যাচার, এত বাজে কথা এর আগে, নির্বাচনের আগে আমরা দেখেছি
এই জামাতের বেশ কিছু ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে পতিতার সাথে তুলনা করেছেন, ছাত্র সংসদকে পতিতালয়ের সাথে তুলনা করেছেন। তাদের বিরুদ্ধে এই দলটি কি ব্যবস্থা নিয়েছে আমরা জানি না, কিন্তু এটি যদি বিএনপির কোনো একেবারে ইউনিট পর্যায়ের একবারে সর্বনিম্ন স্তরের কোনো একজন সদস্য এই উচ্চারণ ভুলেও করত, তার শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতার কারণে যদি সে এই ধরনের শব্দ উচ্চারণ করত, এই মার্দিয়া মমতাজরা, এই জামাতরা, এই শিবির গুপ্ত এরাই কিন্তু কাছা দিয়ে নেমে যেত। তখন আর তারা মনে করতো না যে হাঁটুর উপরে কাপড় পরলে অজু ছুটে যায়। তখন তারা কাছা দিয়ে নেমে পড়তো যে আমাদের মা বোনদেরকে তারা পতিতার সাথে তুলনা করেছে, অথচ তারা বলে কিন্তু কি সুন্দর পার পেয়ে গেছে। না আছে তথাকথিত সুশীল কোকিল কুকুর বেড়ালদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ, না আছে এই দলটি থেকে তাদের বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা। বিএনপিতে তো গণহারে যাকে তাকে যখন তখন কোনো অভিযোগ পেলেই হচ্ছে। এক রুহুল কবির রিজভী আছে, একটি কলম আর ওই প্যাডের একটি পাতা নিয়ে ব্যাস খচখচ খচখচ করে উনি সাইন করে বলে দিলেন অমুককে বহিষ্কার, অমুককে তিরস্কার। কিন্তু অন্য কারো ভিতরে বিন্দু মাত্র কোনো শৃঙ্খলা বোধ নেই, দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো শাসনের ব্যবস্থা নেই, যে যা ইচ্ছা বলে যাচ্ছে। এই হচ্ছে মার্দিয়া মমতাজদের চেহারা। তারা নিজেরাই নিজেদেরকে ট্রফি হিসেবে উপস্থাপন করে, আবার সেটাই তারা গেলে। যেই থুতু আপনি মুখ দিয়ে ফেললেন সেই থুতু এখন আপনি কিভাবে গিলছেন? একটু ঘৃণা হচ্ছে না? অন্তত আপনি যেতেন না। আপনি যেহেতু এটিকে ট্রফির সাথে তুলনা করছেন, আপনার দল যতই আপনাকে নমিনেশন দিক, আপনি তো মনে করছেন এটি ট্রফি, তাহলে আপনি কেন গেলেন? তাহলে কোন কথাটি সত্য? আজকের মার্দিয়া মমতাজ যিনি এমপি হলেন তিনি সত্য, না কিছুদিন আগে বলা মার্দিয়া মমতাজ মহিলা এমপিদেরকে ট্রফি হিসেবে তুলনা করা সেটি সত্য? যে কোনো একটি সত্য হবে, একই সাথে দুইটা সত্য থাকতে পারবে না, বিপরীতমুখী দুইটা সত্য থাকতে পারবে না। আপনি ট্রফি হলে তাহলে ট্রফি আপনি কেন গেলেন? আর যদি ট্রফি না হন তাহলে মাপ চাইবেন, আপনি ক্ষমা চাইবেন যে আমি সে কথাটি বলেছি, আমার বলার ভুল হয়েছে, আমার কথা প্রসঙ্গে আমি হয়তো বলে ফেলেছি, কিন্তু এতটা মিন করে আমি বলিনি, কারণ আমরা তো সবাই এত বেশি জ্ঞানী। আমাদের দল, আমাদের সংগঠন এখানে হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষগুলো হচ্ছে জামাতে থাকে, শিবিরে থাকে। এদের উপরে জ্ঞানী পৃথিবীতে আর কেউ নেই, এদের উপরে সৎ মানুষ আর পৃথিবীতে কেউ নেই, এদের উপরে নীতিবান আর কেউ নেই। সুতরাং আমরা যা বলি এরকম ভুল করেই বলি, পরবর্তীতে আবার মাপ চাই। একজন নারী কিভাবে পারে নিজেকে ট্রফি বলে তুলনা করতে, জড় পদার্থের সাথে তুলনা করতে, আবার সেই দৌড়ে যে এমপি হয়? ছি মার্দিয়া মমতাজ, ছি।